চির ধরেছে এবং তিনি মনে করেছেন যে আপনি তাকে অপমানিত করেছেন। আমি এই সাক্ষাৎকারটি দেখেছি, আজকে সারাদিনই আমি এই সকল সাক্ষাৎকার দেখেছি। অপমানিত করলাম না, সেটি ভিন্ন প্রসঙ্গ। সেটি 1 ঘন্টার তিনি মনে করেছেন যে তার নোটিশে বলবে যে সমস্ত কিছু চেঞ্জ করে ফেলতে হবে। আমি তো সুপার হিরো না। না, শাকিব খান তিনি বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যেকার প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করেছেন। আমার প্রশ্নটি আবারও ঘুরে ফিরে এক জায়গায়, যে আপনি আপনার সন্তানের বয়স 5 মাস, এই সন্তানকে আপনি কেন বাংলাদেশের মানুষের সামনে আনলেন না? সেটা তাকেই জিজ্ঞেস করেন না। না না, আপনি কেন আনলেন না তাকে? তো তিনি তো বলছেন আপনি রাজি হননি, তাই আপনি কেন আনেননি? বলি যে এটা তার ক্যারিয়ারের সাথে সে কখনো আনতে দেয়নি। উনি তো 5 মাস হয় দেশে এসেছেন। সেটা আপনি তাকে জিজ্ঞেস করেন, সেটা তার ক্যারিয়ারের সাথে সে আনতে দেয়নি। এখন তো তিনি আনছেন, তার ক্যারিয়ার তো তাহলে ধুলিস্যাৎ। আমি তো তাকে অস্বীকার করছি না। আচ্ছা, আমি আরেকবার একটু কথা বলতে চাই শাকিব খান আপনার সাথে। একটা টিভি চ্যানেলে আমি এইটা দেখে তো আমি নিজে হচ্ছে কেঁদে দিয়েছি। আমি এখনো আমার যখনই আপনারা প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে, আজকে আমি শাকিব খান শুধু বাংলা চলচ্চিত্র নিয়ে পুরো বিশ্বের দরবারে কিন্তু আমি হাজির হচ্ছি। আমি কিন্তু যুদ্ধ করে যাচ্ছি। আজকে আমার এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে, এইরকম ব্যাপারটা কিন্তু আমার জন্য কিন্তু কোনো দিনই হলো কি আছে। না শাকিব খান, আপনার বাংলা চলচ্চিত্রে অবদান নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, এবং সেই কারণেই প্রত্যাশাটা হচ্ছে একজন নায়ক যিনি ওই নম্বরে যদি আপনি বিশ্বাস নাও করেন, তারপরেও বাংলাদেশের 1 নম্বর নায়ক, তিনি নিশ্চয়ই এই দৃঢ়তা নিশ্চয়ই রাখেন যে তিনি আরেকজন নায়িকাকে বিয়ে করে সংসার করলে সেটি সারা বাংলাদেশের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে জানাতে পারেন। সেরকম অনেক নায়ক আছেন বিভিন্ন দেশে যারা খুব সফলতার সাথে সেই কাজটি করছেন, তাতে তাদের ক্যারিয়ারে তেমন কোনো চির ধরেনি। আর ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করতেন তাহলে তো বিয়ে করবার দরকার ছিল না। এইটা আগে কেন আপনি বলেন? শাকিব খান, আমি আবার নাইমুল ইসলাম খান আপনার সাথে যুক্ত হচ্ছেন। শাকিব খান, আমি আপনাকে ভাই বলে একটা কথা বলছি। আমার এই পরামর্শটা একেবারেই ব্যক্তিগত। আমার মনে হয় আপনারা দুজন একটু সময় নিয়ে আপনাদের একটা সমঝোতা করেন, আর মিডিয়াতে আর নতুন করে কিছু বলেন না। আপনারা দুজনই নিবৃত্ত হন। আমি পরামর্শটা শেষ করি। আপনার তো স্বাধীন সিদ্ধান্ত আপনারাই নেবেন, কারণ আপনাদের সঙ্গে একটা সন্তান যুক্ত হয়েছে, তারও ভবিষ্যৎ এবং মর্যাদার প্রশ্ন এখন জড়িত আছে। তো আমার হয়তো হতে পারে অপু বিশ্বাসেরও হয়তো ভুল হয়েছে, আপনারও হয়তো ভুল হয়েছে, মানে হয়তো কিছু একটা আছে। তো আমার মনে হয় এটা অন্যভাবে সমাধান করেন। আমার বাচ্চাটার জন্য একটা অন্য ধরনের একটা মায়া হচ্ছে। আমি আপনাকে বিনীতভাবে বলি, আপনারা দুজন একটু সময় নিয়ে একটা সমাধান বের করেন। এটা বাচ্চাটাকে নিয়ে আর পাবলিক ডোমেইনে বিতর্কটাকে আর বাড়িয়েন না, এটা আমার অনুরোধ। এটা আপনারা বিবেচনা করে দেখবেন দয়া করে। আমি আপনাকে বলি একটা কথা, যে একটা স্টার কখনোই হলো কি মানুষের ঊর্ধ্বে না। সব স্টারই কিন্তু মানুষ। স্টার হোক, সুপারস্টার হোক, প্রত্যেকেই কিন্তু একটা মানুষ। অবশ্যই। তো এতদিন হচ্ছে সম্মুখে আসে নাই। আজকে একটা অপু বিশ্বাসের ভাষ্যই ছিল যে তার আজকে মাথা গরম হয়েছে, সেই পত্রিকায় দেখেছে যে রংবাজ শিরোনামার একটা ছবি হতে যাচ্ছে। তার সাথে আমার কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আমি কোরবানিতে তোমাকে ব্রেক দিচ্ছি। আর মানুষের তো ব্রেকআপ হয়ই। মানুষের সংসার, মানুষের জীবন, এটা আপনি নিজেও ভালো করে জানেন। আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষের একবার না হয় দ্বিতীয়বার, তৃতীয়বার হয়ই মানুষের। আপনার সন্তান আছে তো এই জন্য বলছিলাম, ব্রেকআপ হয় শাকিব খান। আমি মনে হয় যে ব্রেকআপটা খুব আগ্রহের বা আকর্ষণীয় একটা অগ্রাধিকার এইভাবে প্রেজেন্ট করতে চাইনি। আমি আজকে যখন আমার সন্তানকে দেখেছি টিভি পর্দায়, আমি আমার সন্তান কিভাবে দেখতে চাইনি। আমার মতো শাকিব খানের ছেলে এভাবে টিভি পর্দায় আসবে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। আমি যে এত কান্না করেছি। শাকিব খান, আমি শেষ প্রশ্নটি আপনাকে করছি। আমি এত কান্না করেছি আমি কোনোদিন। আমি শাকিব খান সারা জীবন টিভি পর্দায় এসেছি ভালো 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 নিয়ে, চলচ্চিত্রের এই নিয়ে, চলচ্চিত্রের ওই নিয়ে। আজকে আমাকে বিতর্কিত একটা এমন একটা প্রশ্নের জবাব দিতে হচ্ছে যেটা আমার জন্য অনেক লজ্জাজনক মনে হয়। শাকিব খান, আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই। আপনি এবং অপু বিশ্বাস 9 বছর আগে বিয়ে করেছেন, আপনাদের সন্তান হয়েছে 1 বছর হলো, আপনারা সংসার করছেন না কেন?
এত 9 বছরে ফ্ল্যাশ করলো না, আজকে এখন এসে ফ্ল্যাশ করলো একটা রংবাজ সিনেমা নিয়ে। এই প্রশ্নটা আপনি অপু বিশ্বাসকেই করেন প্লিজ। আপনারা একসাথে সংসার করছেন না কেন? সংসার তো নিশ্চয়ই করার আগ্রহেই মানুষ বিয়ে করে। না, আপনি এই প্রশ্নটা অপু বিশ্বাসকেই করেন। আপনি আছেন আমাদের সাথে, আমি অপু বিশ্বাসকে এই প্রশ্নটি করছি। কি করেছি কি শাকিব খান, আমি এই প্রশ্ন কিন্তু জানে যে আমি বাচ্চাটা যখন 1 বছর আগে আমি ওকে নিয়ে বাইরে গেলাম, তখন তো আমি সংসারই করছি, আপনার হয়ে এই প্রশ্ন করছি। অপু বিশ্বাস, আপনারা একসাথে সংসার করছেন না কেন? 9 বছর হলো বিয়ে হয়েছে আপনাদের। অপু বিশ্বাস শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। গেছেন 1.5 মাসের মতো। সেই 1.5 মাসে আমি নিজে ওই বাসাটাকে ট্যাকেল করেছি। আমি সকালে উঠে সমস্ত রান্না করে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি তারপরে শুটিং এ যেতাম। শুটিং থেকে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার করতাম। আমার শাশুড়ি একবার হজে গেছেন 1.5 মাসের মতো। সেই 1.5 মাসে আমি নিজে ওই বাসাটাকে ট্যাকেল করেছি। আমি সকালে উঠে সমস্ত রান্না করে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি তারপরে শুটিং এ যেতাম। শুটিং থেকে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার করতাম। হ্যাঁ, বাচ্চাটা আমি সংসার করেছি, ও করেছে, ও সংসার করেছে, আমিও করেছি। না, তাহলে গত 1 বছর কি আপনারা আপনি কি মনে করেন এই সমস্যাটার একটা সমাধান হওয়া সম্ভব, এবং আপনার কি মনে হয় আপনি কিছুটা হয়? হ্যাঁ, বাচ্চাটার জন্য। অপু, আপনার কি মনে হয়? অপু, আমি নাইমুল ইসলাম খান বলছি। আপনি কি মনে করেন এই সমস্যাটার না আসলে সমাধান হওয়া সম্ভব, এবং আপনার কি মনে হয় আপনি কিছুটা হয়তো আবেগ তাড়িত হয়ে একটু ভুল করেছেন, অন্যভাবে এটা সমাধান বিষয়? বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি যখন অপু বিশ্বাস না 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 আসলে এখানে আবেগের কিছু নেই। সমাধানটা আমি অনেক আগে থেকেই চাচ্ছিলাম। যখন থেকে বেবি আমার কনসেপ্ট করেছে তখন কি সমাধান, কিন্তু কোনো সুদূর তো তাদের থেকে পাইনি। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি যখন দেশের বাইরে, তখন থেকে আমি সাকিবকে একদম ফোনে রিস্ট করতে পারিনি। ওর হয়ে ওর চাচাতো ভাই মনির আমার সাথে সমস্ত কথা বলতো। আমি জানি না সেই কথার মধ্যে ফাঁক ছিল কিনা। আমি যখন একটা মেয়ের বাচ্চা হওয়ার পথে থাকে তখন অবশ্যই সেটাকে ফ্ল্যাশ আপ করতে হয়। আমি এটা চেয়েছি বরাবর। আবার আমি যখন বাংলাদেশে বাচ্চাকে নিয়ে আসলাম, আসার পর আমি যখন অনেক রিউমার সাকিবের শুনলাম, একজন ওয়াইফ হিসেবে আমি এটা মেনে নিয়েছি, কিন্তু একজন বাচ্চার মা হিসেবে এটা আমি কখনোই মানবো না। কারণ আমাকে যেহেতু এখনো দর্শক পাবলিক জানে না, আমার বাচ্চাকেও জানে না, সবাই ঘোরের মধ্যে আছে, তখন কিন্তু আমি সেই রিউমারগুলোকে কখনোই একসেপ্ট করব না। কারণ কি, পৃথিবীর প্রত্যেক মানুষ তার ভবিষ্যৎ ভালো। আপনি কি সমাধান চান? আপনি কি সাকিব খানের সাথে একটা যাই হয়েছে এখন কি সমাধান চান, না এটা নিয়ে আরো মিডিয়াতে তর্ক বিতর্ক হোক? কোনটা আপনার কাছে ভালো লাগবে? না না, আমি কখনোই মিডিয়াতে তর্ক বিতর্ক হোক এটার পক্ষে আমি কখনো না। হয়তো বা আপনারা আমার কথায় কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না। আমাকে যারা কাছ থেকে দেখেছে বা আমাদের এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবাই জানতো আমি সত্যি মিডিয়াতে এগুলো তর্ক বিতর্কের একদম পক্ষপাতিত্ব না। যদি আমি হতাম তাহলে আমার বাচ্চাটা কনসেপ্ট করার মুহূর্তে আমি সবাইকে জানিয়ে দিতে পারতাম। আমার এত নাটক, অঙ্গভঙ্গি বা লুকোচুরি এগুলোর কোনো কিছু দরকার পড়তো না। আমার ক্যারিয়ারে নিঃশেষ করার মতো এরকম আপনার সাথে আমি অবশ্যই সমাধান চাই। আমার ছেলে আজকে আপনি সমাধান চাইলে এই পর্যায় থেকে এখন মনে করেন যে সামনে আর মিডিয়াতে কথা না বলে একটু সময় দিয়ে একটু ধীরে ধীরে আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো বন্ধু আছে, তাদের সাহায্য নিয়ে বাচ্চাটার স্বার্থে একটা সমাধানের দিকে যাবেন কিনা, আমার সেটাই জানতে ইচ্ছা করে আপনার কাছ থেকে। অবশ্যই আমি সবসময় চাই সমাধান হোক, ভালো কিছু হোক। আমি সেটার পক্ষে সবসময়ই ছিলাম, এখনো আছি। যার কারণে আমি 9টা বছর কম সময় না। আমাকে দেখে আমার অনেক কাছের কলিগরা অবাক হয়ে যায় যে তোমার ধৈর্যটা এতটা কেন। আমি ধৈর্য ধরে ছিলাম, এখনো ছিলাম, কিন্তু আমি দেখছিলাম যে ধৈর্যটাকে না তারা শুধুমাত্র হাস্যকর রূপে দাঁড় করাইছে।
আমাকে আর আমার ছেলেকে খুব হাস্যকর মনে হচ্ছে। আমি বলেছিলাম আজকে একটা নিউজে, গত 2 দিন আগে আমার শ্বশুর এবং বাচ্চার সময় আমাকে তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। কারণ একটাই, আমার বাচ্চা ভীষণ অসুস্থ ছিল, আমি সিরিয়াল নিতে পারিনি, আমি ইনস্ট্যান্ট চলে গেছি। অথচ আমার শ্বশুর এবং আমার ননদ আমাকে বললো আমার বাচ্চা অসুস্থ, তারা জানে না, তারা জানে আমার বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে গায়ে জ্বর আসছে, এমনকি তার বাবাও সেটা জানে না। তো এই যে দূরত্বটা সৃষ্টি হচ্ছে, এটা সাকিবই করেছে। আমি যে কতটুকু ধৈর্যশীল মেয়ে, আজকে সাকিব একটু ভেবে দেখো যে আসলে অপু ধৈর্যশীল মেয়ে কিনা। আজকে হয়তো সে আমার উপর বিভিন্ন কারণে রেগে আছে, হয়তোবা তার কাছে মনে হচ্ছে অপু যেটা করেছে ভুল করেছে, কিন্তু আমি কখনোই ভুল করিনি। আমি আর একটা প্রশ্ন করি, সাকিব খান যেটা করেছিলেন, সন্তানের জন্য এই কাজটা আপনি কি রংবাজ ছবিটা নিয়ে বেশি বিরক্ত? মানে এই ছবিটা তিনি কিভাবে করছেন, কাকে নিয়ে করছেন, ওটা কি আপনার একটা প্রধান রাগের কারণ? না, রংবাজ সিনেমা মূলত কারণ না, কারণ হচ্ছে আর্টিস্ট। কারণ ওই ছবিতে যে নায়িকাটা কাজ করেছে তার সাথে গত 1-1.5 সপ্তাহ আগে আমার একটা কথার কাটাকাটি হয়েছে। সেইখানে সেই মেয়েটা যে মানে প্রকাশ পেয়েছে মিডিয়াতে আমার 2টো ছবি দিয়ে, যে 2টো ছবিতে আমি হিরোইন ছিলাম, আমার বেবি কনসেপ্টের কারণে আমি যখন আড়ালে যাই তখন ওই 2টো ছবিতে সেই হিরোইন করার পর আমি যতটুকু খবর পেয়েছি সাকিবের সাথে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে, খুব ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নাই। বাট কিছুদিন আগে তার ফেসবুক পেজে একটা ক্যাপশন দিয়েছিল ফ্যামিলি টাইম, সেটা নিয়ে যখন আমি সাকিবের ভাইয়ের সাথে কথা বলি তখন সে আমাকে বললো যে সাকিব দেখি সেই মেয়ের সাথে কথা বলে না। তাই আমি বললাম যে এই ক্যাপশনটা দিয়েছে, এটা উঠিয়ে নিতে বলো। তখন সাকিব বলেছে যে মেয়ের সাথে আমি কথা বলে সেই ক্যাপশনটা কি করে উঠাবো। এরপরে আমি সকালে তার সাথে একটু মিশ্র কথা বলি, আমার কথাটার মধ্যে আসলে আমি একটু উচ্চ বাক্যেও কথা বলেছি এবং কয়েকটা খারাপভাবেও তাকে মিসবিহেভ করেছি সেই মেয়েটাকে। এরপরে ওই মেয়েটা বেশ কিছু পত্রিকাতে বলেছে যে আমি তার বড় বোনের মতো, যদি আমি তার কাছে ক্ষমা চাই তাহলে সে আবার আগের সম্পর্কে যেতে পারে। তারপরে অপু কি সাকিব খানের কেউ হয় যে অপু এইভাবে কথা বলবে, সাকিবের সমস্যা না থাকলে তার তো সমস্যা কোথায়। এইসব ছোট্ট ছোট্ট কিছু ল্যাঙ্গুয়েজ পেপার কাটিং গুলো আমার কাছে আমি রেখে দিয়েছি। এগুলো দেখার পর আমি তখন সাকিবেরকে আমি প্রপোজ পাঠাই যে ওই মেয়েটা যে আমাকে নিয়ে এগুলো কথা বললো, তুমি তো জানো আমি কে, তো ও এই ধরনের কথা বলার সাহস পেলো কি করে, তুমি ওর সাথে কাজ করতে পারবা না আপাতত। একটা ছবি তুমি অন্য যে কোনো নায়িকার সাথে করো, আমার কোনো আপত্তি নাই। ইভেন আমি নুসরাত ফারিয়ার সাথে আমার একটা জায়গায় দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আপু তুমি কাজ করো। আমি তানজিল তিশা একটা মেয়েকে আমি নিজে থেকে ফোন করে বলেছি তুমি করো। সাকিব যে বললো অপুকে নেওয়া হয়নি দেখে অপু রেগে গেছে, আমাকে নেওয়ার যদি রাগ করে থাকে তাহলে আমি তানজিল তিশা এবং নুসরাত ফারিয়া তার সাথে কিন্তু আমি নিজে থেকে একটা বউ হয়ে বা একটা হিরোইন হয়ে কিন্তু আমি কখনোই কথা বলতাম না। বাট ওই মেয়েটা আমাকে যেভাবে কথা বলেছে, আমি এটা স্বাভাবিকভাবে আমি বলতেই পারি আমার পরিবারের কাছে যে সে যে কথাগুলো বলেছে আমাকে ভালো লাগেনি। আমি একটু উপবিশেষ আমি একটু সাকিব খানের মতামত নিতে চাই এই ব্যাপারে। উপবিশেষ সাকিব খান যেহেতু আছেন আমাদের সাথে, সাকিব খান আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাদের এই কথোপকথন। আমি শুধু একটি বিষয়ে জানতে চাই, যেটি বারবার অপু বলছেন যে তিনি বাচ্চা মানে হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আপনাকে আর কোনোভাবেই কাছে পাচ্ছেন না, বাচ্চা হওয়ার সময়ও তিনি আপনাকে কাছে পাননি। তো হঠাৎ করে এই দূরত্ব কেন? বোঝাই যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, আপনারা একসাথে সংসার করতেন, আপনাদের দাম্পত্য জীবন আছে, আপনারা স্বামী স্ত্রী, আপনারা এই 1 বছর ধরে মানে আপনার সন্তান আসার পর থেকে এই বিচ্ছিন্নতা কেন? তার মানে তো আপনারা একসাথে সংসার করছেন না। সাকিব খান, সাকিব খান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাকিব খান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। জি, অপু যেটি বলছেন যে আপনারা একসাথে সংসার করেছেন, ঘর করেছেন এবং আপনার পরিবারকে উনি শ্বশুরবাড়ি বলছেন, আপনার মাকে উনি শাশুড়ি বলছেন, আপনারা একসাথে দাম্পত্য জীবন ছিল আপনাদের। কিন্তু গত 1 বছর যখন থেকে এই সন্তান আসবার প্রক্রিয়া শুরু হয় তখন থেকে তিনি আপনাকে আর পাচ্ছেন না, সন্তান হবার সময় আপনি ছিলেন না এবং বাংলাদেশে আসার পরও আপনি কোনোভাবেই অপুকে সময় দিচ্ছেন না এবং বোঝা যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, এক বাড়িতে থাকছেন না, আপনাদের দাম্পত্য জীবন নেই এই মুহূর্তে অন্তত 1 বছর। সেটির কারণ কি? মিথ্যাচারের আমি ঘোর বিরোধিতা করলাম, মিথ্যাচারের আমি ঘোর বিরোধিতা করি। মানুষের মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা উচিত, মানুষের মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত।
আমি সে যখন যা বলেছে আমি কি করিনি? আজকে একটা রংবাজ ছবি নিয়ে কথা হলো, রংবাজে সে নায়িকা হচ্ছিল আর আমি হতে পারলাম না, বিধায় হচ্ছে আমি ভিলেন হয়ে গেলাম। আর আজকে হলে গিয়েছে সেখানে হলে গিয়েছে তার ব্যাক টু ব্যাক সে আর একটা ছবি এন্ট্রি করলে গেছে অপুর সংসদ নামে। সেও তো আরেকটা ছবি এন্ট্রি করেছে অপুর সংসার নামে। তার প্রডিউসারকে, তার হিরোকে তাহলে দেখেন, তারপরেরটা পরে তো আমি দুদিন পরেই বলবো। যাই হোক, সেটি আপনারা কিভাবে মেটাবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাকিব খান যেটি জানবার আগ্রহ দুদিন ছিল পরে যে আমি বলছি, আর দুদিন পরেই সমস্ত মানুষ জেনে যাবে এটা শাকিব খানকে ডুবানোর জন্য হচ্ছে একটা কঠিন ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্র বিশ্বাস হয়ে যায়। যাই হোক শাকিব খান, সেখানে আপনাদের সন্তানও আছেন, তার জীবন অনিরাপদ করাটা কতখানি ঠিক হবে সেটি আপনারা ভেবে দেখবেন। আমি তার জন্য যদি নিরাপদ, আমি যদি ইনাই করতাম, তাকে যদি মূল্যায়নে না করতাম, তার জন্য আমি এত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আসতাম না। শাকিব খান, আমার প্রশ্নটি আরো একবার আপনার কাছে, সেটি হলো যে আপনারা গত 1 বছর ধরে তার মানে বিচ্ছিন্ন থাকছেন, আলাদা থাকছেন। আমি আমার সন্তানকে এভাবে দেখবো আমি কোনদিন ভাবিনি। আমি আমার শাকিব খানের সন্তানকে দেখবো। আপনার স্ত্রী সন্তানকে কাছে রাখছেন না কেন? সেটা তাকে জিজ্ঞেস করেন না। অনেক ভাই, ধন্যবাদ আপনি শাকিব খান। আপনি একটু নেতৃত্ব নেন এখানে। শাকিব খান, আপনি লিডারশিপ নেন। ইউ আর মোর পাওয়ারফুল, ইউ আর স্ট্রঙ্গার। আপনাকে জন্য এটা মানানসই। আপনি একটা ইতিবাচক ভূমিকা নেন, বাবার ভূমিকা নেন। আমাদের মতই চলে, সেটা কে বললো? কিন্তু কথা হলো কি, আজ অনেক বড় বড় ডিসিশন হলো কি মেয়ে মানুষের কথাই চলে। তাই জানি না আমার অপু মায়ের বিশ্বাস কথাই এই অনেক প্রসঙ্গে, শুনি, আপনি আপনার মায়ের কথাই অনেক শোনেন। অপু বিশ্বাস এই প্রসঙ্গে বলছেন যে তিনি কোনোভাবে আপনাকে পৌঁছতে পারছেন না, তিনি চেষ্টা করেও আপনাকে রিচ করতে পারছেন না, এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না কেন। পারছে না। উনি সেটি বলেছেন, আপনি হয়তো খেয়াল করেননি, উনি অনেকবার চেষ্টা করে, লিমিটেশন থাকা উচিত। এবং আপনার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে কেন সেটা উনি বুঝতে পারছেন না। যদি কাউকে কারো বিরুদ্ধে ব্লেম দিতে চায়, অনেক কিছুতেই দিতে পারে। আমার আর কিছু বলার নেই, বাট আমি আমার সন্তানকে এইভাবে দেখতে চাইনি। আমার আবরারকে টিভি স্ক্রিনে এত বিতর্কিত ভাবে আসবে, আমি এটা কোনো দিনই চাইনি। শাকিব খান, এটা আর বাড়তে দিয়েন না ভাই, আপনার সন্তানের স্বার্থে এটা অনুরোধ আপনাকে। যাই হোক, শাকিব খান, নিশ্চয়ই এটির একটি অবসান হবে এবং নিশ্চয়ই সেটি একটি ইতিবাচক অবসান। আমরা শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনকেই বাংলা সিনেমার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আপনি গিয়ে দেখেন যে আজকে একটা অপু সংসার নামে একটা সিনেমা এন্ট্রি হলো। সে সিনেমার নায়ককে, সেই সিনেমার প্রডিউসারকে, সেই সিনেমার সমস্ত কিছুকে এটা জিজ্ঞেস করি আমরা অপুকে, আমার সব অপোজিশন পার্টি। শাকিব খান, কিন্তু তারপরেও আমি আপনার কাছে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেলাম না। কেন আপনারা আলাদা থাকছেন? কেন আপনার স্ত্রী সন্তান আপনার কাছে থাকছে না? বাবার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর মর্যাদা, এই সমস্ত কিছুকে একসাথে করে কেন আপনারা থাকছেন না? সেই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা পাই না। বলেন, আর কি মর্যাদা দিব? চাকরের মতোই তো খেটে গেলাম গত এই যে এত বছর ধরে। যা বলেছে এর সাথে অভিনয় করা যাবে না, করলাম না, এর সাথে করা যাবে না, করলাম না। স্ত্রীর মর্যাদা আর কিভাবে দিব? একসাথে থাকছেন না কেন? একসাথে থাকছি না কবে থেকে বলেন? জি, একসাথে থাকছি না কবে থেকে বলেন, সেটা তাকেই জিজ্ঞেস করেন। আপনার পরিবারের অনেক কথা আপনি কি আমাকে বলবেন? এটা একটা ভালো দিক। হ্যাঁ, এটি খুব, আপনার পরিবারের নিশ্চয়ই অনেক কথা আপনি আমাকে বলবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যখন যদি প্রশ্নটি, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই বলবেন না যে আপনি আপনার পরিবারের অনেক কথা। নিশ্চয়ই না, নিশ্চয়ই, you are right. এবং সেটা খুবই জিজ্ঞাসাও সঠিক। করেন না। সেই তবে এটা আমার জন্য অনেক দুঃখজনক ছিল। আমি অনেক কেঁদেছি আজকে যে আমার ছেলেকে আমি এভাবে প্রেজেন্ট করতে কোনদিন চাইনি। এজ এ শাকিব খান, এজ এ সুপারস্টার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শাকিব খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। অপু বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরো একবার আপনাকে আমরা জানিয়ে রাখছি যে আপনি আপনার সন্তান এবং আপনার সামাজিক, রাষ্ট্রীয়, আইনি যে মর্যাদার জন্য লড়ছেন, সেটির
নিশ্চয়ই একটি ইতিবাচক সমাধান হবে। সে কারণ আপনারা এতক্ষণ নিশ্চয়ই সঙ্গে ছিলেন। বিরতি থেকে ফেরত আসছি।